জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিটা ট্রিপেরই একটা গল্প থাকে, আর এই লাদাখ যাত্রাটা আমার কাছে শুধু একটা ট্র্যাভেল নয়, এটা এক অনুভব। পাহাড়ের ন্যাড়া বুক, তপ্ত রোদ, ঠান্ডা হাওয়া, এখানে হাসি ছিল, ক্লান্তি ছিল, ভয়ও ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল সেই স্বাধীনতার অনুভূতি, যেটা শুধু এই পথে হাঁটলেই বোঝা যায়। আজ যখন এই যাত্রার শেষ ব্লগ বানাচ্ছি, মনে হচ্ছে যেন কিছু রেখে যাচ্ছি এই পাহাড়ে, এই হাওয়ায় আর এই স্মৃতিগুলোর ভেতর। গুড মর্নিং। একদম শেষে এসে আমরা উপস্থিত এই লাদাখ সিরিজের। আজকে আমরা সমিতি থেকে বেরিয়ে যাব লেতে। কালকে আমাদের লে থেকে ডিরেক্ট ফ্লাইট আছে কলকাতার। সো পুরো খতম। তবে লাদাখ কিন্তু মানে লাদাখের যা রূপ, বয়স থাকতে থাকতে তোমরা চলে এসো, ঘুরে যাও লাদাখ। অসম্ভব। আমরা প্রচুর প্রচুর স্মৃতি নিয়ে ফিরছি এই লাদাখ নিয়ে, তাই তো? সব কিছু পেয়েছি। শেষ বলে না, যার শেষ ভালো তার সব ভালো। কালকেই বলেছি যে আমাদের শেষটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। সব কিছু পেয়েছি আমরা। স্নোফলস থেকে শুরু করে, কথায় কথায় স্নোফলস থেকে শুরু করে, খারদুংলাতে বরফ থেকে শুরু করে, বালির ঝড়, কি না চাই আর মানে সব রকম মানে প্রাকৃতিক বৈচিত্র্য আমরা পুরো লুটে নিয়েছি এই লাদাখে। আর লাদাখও আমাদেরকে দু হাত ভরে দিয়েছে যে নে, তোরা এসেছিস, নিয়ে যা। আজ আমাদের লাদাখ যাত্রার শেষ দিন। সমীরের নিস্তব্ধ সকালটা যেন বলে দিচ্ছে সব সুন্দর গল্পেরও এক সময় শেষ আসে। আজ আমরা ফিরছি লের পথে, কিন্তু পথে আরও কিছু জাদুকরী জায়গা আমাদের অপেক্ষায়। তার মধ্যে দীক্ষিত মনেস্ট্রি, সে প্যালেস আর বিখ্যাত র্যাঞ্চো স্কুল। এই পথটা শুধু রাস্তাই নয়, এ যেন এক যাত্রার স্মৃতি। প্রতিটা মোড়, প্রতিটা পাহাড় মনে করিয়ে দেয় গত কয়েকদিনের প্রতিটা মুহূর্ত। রুক্ষ ল্যান্ডস্কেপ, নীল আকাশ আর এই নীরবতা যেন মনের ভেতর একটা শান্তি এনে দেয়। লাদাখের সৌন্দর্য শব্দে বোঝানো যায় না। চারিপাশে কিছু নেই, না গাছ, না ছায়া, না জনমানব। তবুও এই ন্যাড়া পাহাড়গুলোর মধ্যেই একটা অদ্ভুত আকর্ষণ আছে। রংহীন এই পৃথিবীতেও কেমন যেন এক অন্যরকম রং লুকিয়ে থাকে। এই পথে আকাশটা অনেক বড় লাগে। মনে হয় যতটা খোলা আকাশ ততটাই মুক্ত আমি। না মোবাইল নেটওয়ার্ক, না ভিড়, শুধু পাহাড়, আকাশ আর এই রাস্তা। এই রাস্তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সব কিছু জানা, দেখা বা পাওয়াই ভ্রমণ নয়। ভ্রমণ মানে কখনো শুধু চুপ করে থাকা, দেখা এবং অনুভব করা। কিছু প্রশ্নের উত্তর মেলে না, তবুও এগিয়ে যেতে হয় এই পাহাড়ের মতোই দৃঢ় হয়ে। কখনো কখনো মনে হয় এই পাহাড়গুলো যেন কথা বলে। তাদের নীরবতার ভেতরে আছে হাজারো গল্প। এই রুক্ষতার মাঝেও প্রকৃতি এত সুন্দর। হয়তো এই জন্যই লাদাখ বারবার ডাকে। রাস্তাও শেষ হয়ে যাবে, ট্রিপও শেষ হয়ে যাবে, কিন্তু এই পথের অনুভূতি চিরকাল মনে থাকবে। সেই সামনের গর্তে মানে আমরা বিরাট জোর বেঁচে গেছি। এই গর্তের জন্য গাড়ি একদম গিয়েছে, আর সামনে ছিল মহিন্দ্রার ওই গাড়িটার সঙ্গে টক্কর লেগেছে। অবস্থা দেখতে পাচ্ছ, পাথর এখানে স্কিড করেছে। দেখো গাড়ি স্কিড করে গাড়ি কোথায় এসছে দেখো। আজ পুরো দেখো, জাস্ট দুটো আঙুলের জন্য, না হলে কিন্তু পাথরটা মারলে গাড়িটা পুরো উল্টে যেত। আর এই গাড়ি লুকিং গ্লাসও গেছে, গাড়ি লুকিং গ্লাস গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সামনে ছিলাম, এখানে স্ক্র্যাচ করেছে। বিশাল বাঁচান বেঁচে গেছি।
এগুলো হাই রোডে হয়, দোষটা দুজনেরই, ভুল কিছু নেই, কিন্তু এই গর্তের জন্যই সমস্যাটা হলো। হয়ে গেছে, ও তো পা কাঁপছে, ও আমার পেছনেই ছিল। জাস্ট গাড়িটা এলো, সামনে প্রসেনজিৎ ছিল, আমি পেছনে ছিলাম, মনে জাস্ট দুজনে উড়লাম, শুধু জাস্ট উড়লাম এভাবে, আর কিছু মনে নেই। এই দাদা ছিল আজকে আমাদের, এরা এখানকার দর্জি। ঠিক আছে, ঠিক আছে, একই দর্জি। তো দাদা ছিল বলে কিন্তু আজকে আমরা সবাই বেঁচে গেছি। গাড়ির ক্ষতিটা হয়েছে, কিন্তু আমরা সবাই বেঁচে গেছি, সবাই সেফ আছি, ভালো আছি। লে এখনো হচ্ছে 80 কিলোমিটার, তার আগে একটা ছোট্ট কাঠের ব্রিজ জলের উপরে, তো সেটার জন্য বলে ছবি টবি তুলে নাও। সুন্দর পরিবেশটা ভালো লাগছে, আর যখনই বৃষ্টি হচ্ছে তখনই স্নোফলস হচ্ছে, মানে এখানে স্নোফলসটা কোনো ব্যাপারই না। নিচ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদী। কত গল্পের সাক্ষী এই নদী, সভ্যতার জন্ম থেকে আজ পর্যন্ত। ঠিক আছে তো ম্যাডাম, ম্যাডাম ভয় ভয় আসছে। আর কিছুক্ষণ আগের ঘটনাটা সত্যি খুব, মানে আমি তো সামনে ছিলাম, নিজের চোখে দেখলাম, মানে বিরাট বড় কিছু হতে পারতো। যাই হোক, সেটা থেকেই এখনও ট্রমা থেকে বেরোতে পারেনি, একটু ভয় ভয় পাচ্ছে। ও সাইডে, ও আমার পেছনেই ছিল। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিছু করার নেই, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতি কিন্তু সুন্দর লাগছে, ভালোই লাগছে। কিন্তু শেষ দিন, এটাই হচ্ছে মন খারাপের ব্যাপার একটুখানি। এখনও 80 কিলোমিটার বাকি লে পৌঁছোতে। তার আগে আমাদের আছে থিকসে মনেস্ট্রি, র্যাঞ্চো স্কুল আর সে প্যালেস। তাহলে আজকে আমাদের শেষ দিন, সবার মুখগুলো শুকিয়ে গেছে। প্রথম দিন যা ছিল আজকে তা নেই। দূরে লে শহর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন বাস্তবে ফিরছি ধীরে ধীরে, কিন্তু মনের ভেতর কোথাও একটা ফাঁকা জায়গায় তৈরি হয়েছে, যাত্রা শেষের একটা হালকা কষ্ট। তো এখন আমরা চলে এসেছি থিকসে মনেস্ট্রিতে। তো এখন এসে পৌঁছে গেছি আমরা থিকসে মনেস্ট্রি, আর পুরো অনেকটা লাগছে স্পিতির সেই কি মনেস্ট্রির মতো। আর আস্তে আস্তে যত লেতে ঢুকছি, ঠান্ডা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ আমাদের গাছ হয়ে গেছে এখন। থিকসে মনেস্ট্রির এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। আমরা এখন যাচ্ছি, অনেক বড় জায়গা, জানি না কতটা উঠতে পারবো, কতটা কভার করতে পারবো, কতটা উঠতে পারবো। কারণ এই মুহূর্তে এক প্লেট বিরিয়ানি খেয়েছি, খেয়ে এখন এই এত উঁচু মনেস্ট্রিতে উঠতে উঠতেই অর্ধেক খাবার হজম হয়ে যাবে। সেটাই, চলো যাই দেখাই, যতদূর আমাকে অ্যালাউ করবে আমি ততটাই তোমায় দেখাতে পারবো। থিকসে মনেস্ট্রি লাদাখের ইন্দাস উপত্যকার মধ্যে লে থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত। এটা সিন্ধু নদীর ওপরে একটা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, তাই দূর থেকেও এর দৃশ্য একেবারে পোস্টকার্ড পারফেক্ট লাগে। এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল 1500 শতাব্দীতে, প্রায় 1430 সালে। এটা লাদাখের সবচেয়ে বড় গেলুকপা মনেস্ট্রি এবং স্থাপত্যের দিক থেকে প্রায় মিনি পোটালা প্যালেস নামেই পরিচিত, কারণ এটা তিব্বতের পোটালা প্যালেসের মতো দেখায়। পুরো কমপ্লেক্সটা 12 তলায় গঠিত, যেখানে মন্দির, প্রার্থনা গৃহ, বসবাসের জায়গা, পাঠাগার ও বৌদ্ধ মূর্তি রয়েছে। সবচেয়ে বিখ্যাত হলো মৈত্রী বুদ্ধর 49 ফুট উঁচু মূর্তি। এটা 1970 সালের 14তম দলাই লামার আগমন উপলক্ষে তৈরি করা হয়। মূর্তিটি 2 তলা জুড়ে রয়েছে এবং এটি লাদাখের সবচেয়ে সুন্দর বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে একটা। নকশাগুলো করা, যে ছবিগুলো, এগুলো কিন্তু সব কিন্তু হ্যান্ড পেন্টেড, আর পুরোটা কিন্তু মাটির ওপরে করা। এখানে প্রচুর পুরনো থাঙ্কা পেন্টিং, প্রাচীন শাস্ত্র এবং ঐতিহাসিক বস্তু সংরক্ষিত আছে। প্রতি বছর নভেম্বর মাসে এখানে গুস্টর ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে সন্ন্যাসীরা মুখোশ পরে প্রার্থনা ও চাম নাচ করেন।
থিকসে মনস্ট্রি দেখার পরই মনস্ট্রির ভেতরেই রয়েছে সফটি কর্নার, সেখান থেকে 80 টাকা পার হেড, মানে 80 টাকা একটা খেয়ে নিয়ে নিলাম। খেতে খেতে নিচে নামবো, কারণ নিচে এখন অনেক নিচে, তো এটা খেতে ক্যালোরি নষ্ট হচ্ছে উঠতে, তাই ক্যালোরিটা এখন খেতে হবে, ভেতরে আর্নিং মানে ভেতরে দিতে হবে ক্যালোরি। লে থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সিন্ধু নদীর ধারে ছোট্ট একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে সে প্যালেস অ্যান্ড মনেস্ট্রি। এই সে প্যালেস ছিল লাদাখের প্রাচীন রাজধানী, অর্থাৎ লে হওয়ার আগেই এখানে রাজাদের আসন ছিল। সে প্যালেসে এখন উঁচুতে উঠছি, এইরকম উঠতে হবে। আর এই যে নিচে আমাদের পার্কিং ছিল, ওই দেখতে পাচ্ছ গাড়িগুলো, এই রাস্তাটা দিয়ে আসলাম, এখানে এসে ইউটার্ন মেরে এখন আমরা এইখানে। এই জন্য বলে যে লাদাখ যদি ঘুরতে হয় কম বয়সে ঠ্যাঙে জোর থাকতে থাকতে, শরীরে দম থাকতে থাকতে ঘুরে নাও, না হলে কিন্তু পরে সত্যি আর কোনো স্কোপ থাকবে না। কারণ এখানে কিন্তু সব কিছুই উঁচুতে এবং উঠতে হচ্ছে, এবং সিঁড়ি থাকলেও তার হাইট কিন্তু বেশ। এটা তৈরি করেছিলেন লাদাখের রাজা ডেলড্যান নামিগেল প্রায় 1655 সালে। পরবর্তীতে লে যখন নতুন রাজধানী হয় তখন রাজপরিবারের এই প্রাসাদ ছেড়ে চলে যায়, কিন্তু সের এই ঐতিহ্য আর সৌন্দর্য এখনো টিকে আছে। প্রাসাদের ভেতর রয়েছে এক বিশাল শাইন গোল্ডেন বুদ্ধ, প্রায় 12 মিটার উঁচু, তামা দিয়ে তৈরি এবং সোনার প্রলেপ দেওয়া। এটা লাদাখের অন্যতম বৃহত্তম বুদ্ধ মূর্তি। এখন এটা একটা আংশিক ধ্বংসপ্রাপ্ত হেরিটেজ সাইট, কিন্তু সেই পুরনো রাজকীয় ভাব, নীরবতা আর পাহাড়ের বুকের অবস্থান সব মিলিয়ে এটি একটা চমৎকার ফটো আর ভিডিওর স্পট। প্রতি বছরই এখানে সে ফেস্টিভ্যাল হয়, যেখানে স্থানীয় লামারা মুখোশ নাচ করেন। এটা কিন্তু হাত না দেওয়ার আগে অটোমেটিক্যালি এখানে এত হাওয়া আসে, হাওয়াতেই কিন্তু এটা ঘুরছে। কথা শুনতে হবে যে মারাত্মক হাওয়া দিচ্ছে, কারণ পাহাড়ে অনেকটাই উঁচুতে আমরা এই মনেস্ট্রিটা, সেই প্যালেস, সেই জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে। অসম্ভব সুন্দর, পাহাড়ের ধারে কোণে জঙ্গলিতে আগাছার মতো পড়ে আছে। সেই প্যালেসের আসার এই ওপরের রুটটা মানে কোনো সিঁড়ি করে কিছু নেই, এরকম পড়ে আছে, দেখে দেখে উপরে উঠতে হচ্ছে। মারাত্মক বিকল্প, মানে বয়স্ক মানুষরা পারবেই না, এখন কোনো কিছু নেই। কত নিচে ওই ছিলাম, আমরা ওখান থেকে গাড়ি আসছি, ওই জায়গাটা এতটাই খারাপ ছিল যে ভিডিও করতে পারি। প্যালেসের ছাদ থেকে পুরো ইন্দাস উপত্যকার আর আশেপাশে পাহাড়ের দৃশ্য দেখতে খুব অসাধারণ লাগে। এরা পুরো টিম আসছে, এরা যুদ্ধ জয় করে এসছে। কাঞ্চন এই কি জানো, আমাদের এভারেস্ট কত? 8648, এখন একটু বেড়েছে। 8848, এখন একটু বেড়েছে। তো এরা এর উপরেরটায় গেছিল 8850, এরা নতুন আবিষ্কার করেছে। আরেকটা স্পট চলে আসলাম ঠিক সে মনেস্ট্রি পর, র্যাঞ্চো স্কুল। ইডিয়েট সিনেমার সেই স্কুলটার কথা সবাই জানো তোমরা, সেই স্কুল কিন্তু চলে এসেছি এবং ভেতরটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। চলো ভেতরে চলো।
তো র্যাঞ্চোর স্কুল হচ্ছে মানে বেসিক্যালি যে শুটিংয়ের যে জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে, মানে শুটিংয়ের সেই দেওয়াল এবং 3 ইডিয়টসের বিভিন্ন স্টোরিগুলোকে এরা এখানে আঁকা রয়েছে এবং এখানে অনেকে সেলফি জোন রয়েছে, অনেকে ছবি তুলছে। এই বিরাট বড় মাঠ আর কিছু, এটাই হচ্ছে র্যাঞ্চো স্কুল। এখানে তোমার সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে? আমার সব থেকে ভালো লেগেছে পাঁচুওয়ালা চেয়ারটা। ওই সেই ওখানে সবাই সেলফি করে তুলছে, ছবি তুলছে ওই জায়গাটা। একটা জিনিস জানিয়ে দিই তোমাদের, এই র্যাঞ্চো স্কুলে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, পুরোটাই ফ্রি, মানে জাস্ট এমনি তোমরা ঘুরে দেখো। আর যে এখানকার যে সেলফি বলো বা চেয়ারে বসে ছবি তোলা সবটাই কিন্তু ফ্রি, কোনো টাকার ব্যাপার নেই এখানে। কিন্তু ব্যাংগং লেগে কিন্তু টাকা লেগেছিল 50 টাকা করে। না, হ্যাঁ চেয়ারগুলোতে 40। হ্যাঁ, চেয়ারগুলোতে 40 ছিল আর স্কুটি ছিল 50 টাকা করে। ভেতরে একটা ক্যাফেও আছে, র্যাঞ্চোস ক্যাফে। আর এখানে আছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস 100 টাকা। এইখানে কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুললে 100 টাকা, আবার নুবরা বাড়িতে করলে কিন্তু এটা 200। যে লেখাটা রয়েছে জুলে, আমরা যেরকম দেখালে বলি না নমস্কার বা শুভেচ্ছা বা মানে ওয়েলকাম, তো এদের থ্যাংক ইউ, ধন্যবাদ, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখে না জুলে। কিছু হোক হোক জুলে, খাওয়া ভালো হয়েছে জুলে, ভালো হয়নি জুলে, এইরকম টাইপের জুলে। তো লের আজকে লাস্ট দিন, লাস্ট দিনের আজকে আগের বার যে আমরা লের হোটেলে ছিলাম সেটা তো নেই, এবার একটা আরেকটা হোটেলে এসেছি আমরা। তো এই হোটেলটাও কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ, এবং সবচেয়ে ভালো লেগেছে আমার এই জিনিসটা, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওই দেখো ওইদিকে পুচু বারান্দা রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে এই ভিউটা। ওয়াও, ওদিকেও একটা জানলা রয়েছে সুন্দর। এই হচ্ছে খাট।